আসসালামু আলাইকুম। দাদু কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ যেভাবে লাগে সেইভাবে খুশি। খাওয়ালে আপনি খুশি। আমি ভোটার মাঠে কতদিন ধরে আছেন? বুঝলেন? এখানে? না এখানে তো বেশি দিন না, তো 15 দিন 1 মাস মতো হয়ে গেছে। ও, ওই আমি কবিরাজি আপনার করতাম বাসা কোন জায়গায়? বড় বেলেডাঙ্গায়, শিক্ষা বোর্ডের সামনে, ওই যে বড় বেল হাসিমপুর আপনি বাড়ি। শিক্ষকতা করেছেন কোন কোন আমি স্কুলে বিভিন্ন করলেন? জায়গায়, আমি 12 বছর 8 বছর, ওই তারপরে ওখানে ছিলাম 10 বছর, 6 বছর আড়পাড়ায়, 12 বছর ছিলাম 6 বছর, ওই নাভারের গাছগুলো ওখানে ছিলাম। আগে হাই স্কুল মাস্টারি করতাম, পরে প্রাইমারি, প্রাইমারি গভর্নমেন্ট, হাই স্কুল নন গভর্নমেন্ট ছিল। ওই ছেলেমেয়েদের কালেকশন করে টাকা দিত। আর আমি টুকটাক কবিরাজি করি, যাদের ছেলে মেয়ে হয় না, ব্রেন শর্ট, ফ্রি ট্রিটমেন্ট করি, ভিজিট লাগে না। এখন আপনার কি সমস্যা? আমার সমস্ত মুখ দিয়ে রক্ত উঠেছে, আর আমার কাছে 60,000 টাকা চোরা ধরে নিয়ে গেছে, ওই যারা গুন্ডা পান্ডা এরাই নিয়ে গেছে। আর ওরা যে পড়াতাম, ওরা আবার টাকা পড়া যায় না। টাকা পয়সা দেয়? না না, ওর মারা দেয় 40,000 টাকা দেয়। ওরা সোনার দোকান করি বলে, ওরা মেয়েদের চেন আংটি সিটি পিস কিনে দেয়, ওদের সঙ্গে প্রেম করে, আই লাভ ইউ মাই ডার্লিং, ও, মেয়েদের সঙ্গে। কিন্তু আমার টাকাটা দেয় না, আমি কারো হাত পা দেবো? ও। হ্যাঁ, এটা আর তো এখানে এভাবে করে মনে করেন না সাহায্য না করে আপনার না না, মোটামুটি। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। ও, যে খুশি, আমি ভিক্ষা করি না। এখন অনেক টাকা পাবো ওদের কাছে। ও, ওই ওই আঙ্কেল, ছাত্রছাত্রীদের হ্যাঁ কাছে হ্যাঁ টাকা পাবেন আর? হ্যাঁ, ওই চাই তার দিয়ে যাচ্ছে আর কি, ও, খাবেন। ওদের পড়াতাম তো, এখানে আপনার অনেক ছাত্রছাত্রীরা আসে এখানে? অনেক আছে ছেলে। অনেক আসে, দেখা সাক্ষাৎ কথাবার্তা হ্যাঁ, বলে আপনার কথাবার্তা সঙ্গে? বলতে আমার ছেলের মেজর ছাত্র, পনেরো রাজশাহী ভাষী ভাইস চ্যান্সেলর আমার ছাত্র। আর আপনার আজকে কি আর অবস্থা? আমার আল্লাহ যেভাবে খুশি। আমি তো রোজা রাখতাম 12 মাস, ওই ছোলা খেয়ে থাকতাম, বা 6 হয়তো 4 মাস ছোলা খেয়ে থাকলাম। আমি 4 দিন না খেয়ে থাকতে পারবেন না। 4 মাস ছোলা অনলি পর, তারপরে ডালি চালি খেলাম। আর 5 দিন 6 দিন পর রোজা করলাম, নবীজ 7 দিন পেটে পাতল ছিল। 5 6 দিন মধ্যে পানিও খাইনি আমি। আমি আল্লাহর পর ভরসা দিবেন, আমাদের কাছে অলমাইটি আল্লাহ। আল্লাহ তো সারা বাংলাদেশ ঘুরি, আর যারা মাদ্রাসা সিজদায় গাঁজা খায়, নামাজ না পড়ে, ওদের বুঝায়, বাবা তোমরা গাঁজা খেও, নামাজটা পড়ো। আর যারা আনফিল অ্যাডাপ্ট, যারা মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করে, এদের বুঝায়, বা তুমি বিয়ে করে নাও, বিদায় করো, বৈধ কাজ করে না, ক্ষমতাটা একটা চরিত্র নষ্ট করো না, প্রলোভন দিয়ে টাকা দিয়ে চরিত্র নষ্ট করতে হবে, পায়ে ধরছে। এভাবে করে চলি আর কি। আপনার কটা আমার একটাই ছেলে এমবি পাস, খাজু মাছ বাজার করে অর্জনের ওই ফ্রিজ টিভি বিক্রি করে। তো ওর ওই ফ্রিজ বাকি নিয়ে গেছে, বাড়ি হতে জিনে যায়, তারপরে আমার বাড়ি বাগুড়া বিলাপ দিয়ে কয় লাখ টাকা জিনিস নিয়ে কান্নাকাটি করতেছে আর কি। বিলাপ আপনার ছেলের অবস্থা এখন খারাপ? এখন খারাপ মানে, এখন তো চলে, আল্লাহ যেভাবে রাখে। আমি রোজা রাখে, আর বাড়ি এসে জিজ্ঞেস করে আমি খেয়েছি কিনা। আব্বা 10টা পর্যন্ত, 11টার মধ্যে, এই আব্বা এখন খাই, এই উঠবি আমার বৌমা, এই মা খাই, তাহলে আব্বা তুমি একসঙ্গে উঠে খাবো। ওরা খুব খুশি হয় একই